নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেএবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। গতকাল লোকসভায় যখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতির যে অভিভাষণ তার উপর জবাবি ভাষণ দিচ্ছিলেন, তখন আপনারা দেখেছেন সারাক্ষণ বিরোধীরা সমস্বরে চিৎকার চেঁচামেচি হয়ে হট্টগোল করে প্রধানমন্ত্রীকে বাধা দিয়েছেন, তাকে তার বক্তব্য যথাযথভাবে উপস্থাপিত করতে দেননি। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো দিকে কান না দিয়ে তার মতো তিনি জবাব রেখে গেছেন লোকসভাতে। এই দৃশ্য আমরা গতকাল দেখেছি। দীর্ঘ সময় যতক্ষণ পর্যন্ত বক্তব্য রেখেছেন তিনি, ততক্ষণ মানে কিছুক্ষণের জন্য তারা কিন্তু চুপ করে শোনেনি। এমনিতেই এবারে বিরোধী পক্ষ যথেষ্ট শক্তিশালী, সেই জায়গা থেকে তাদের চিৎকার চেঁচামেচিটাও সবসময় একটু বেশি করার প্রবণতাও দেখা যাচ্ছে। কোনো সময় তারা বলতে দিচ্ছেন না, এটা দেখা যাচ্ছে একদম অষ্টাদশ যে লোকসভা তার প্রথম থেকে গতকাল এই ঘটনা লোকসভার অভ্যন্তরে ঘটেছে। আজকে রাজ্যসভায় ওই একই বিষয়ে যখন কথা বলছিলেন, জবাবি ভাষণ দিচ্ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সভাপতিত্ব করছিলেন রাজ্যসভার যিনি চেয়ারম্যান জগদীপ ধনখড়, দেশের উপরাষ্ট্রপতি। অন্যদিকে বিরোধীরাও যথেষ্ট সংখ্যায় উপস্থিত ছিলেন। তারাও গতবারের মতো অর্থাৎ গতকালের মতোই তারা ওই বিভিন্ন বিষয় নিয়ে প্রথম দিকটাতে চুপচাপই ছিলেন, তারপর আস্তে 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 তারা সরব হতে শুরু করেন। একই টেকনিকে তারা সরব হতে শুরু করেন এবং বাধা দিতে থাকেন প্রধানমন্ত্রীকে। তারপর একটা সময়ে এমন একটা পরিস্থিতি হয়, তারা চিৎকার চেঁচামেচি করতে করতে ওয়াক আউট করে চলে যান আমাদের দেশের যে সংসদ তার উচ্চ কক্ষ থেকে। উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী, উপস্থিত ছিলেন মল্লিকার্জুন খার্গে, অন্যান্য দলের সবাই উপস্থিত ছিলেন। সেইখান থেকে দাঁড়িয়ে তারা ওয়াক আউট করেন। এই ওয়াক আউট করার পর নরেন্দ্র মোদী তুমুল আক্রমণ করেন বিরোধীদের উদ্দেশ্যে, তুমুল আক্রমণ করেন। সেই আক্রমণের কথা আপনাদের নিশ্চয়ই শোনাবো। যখন চিৎকার চেঁচামেচি করতে করতে ওয়াক আউট করেন, তখন নরেন্দ্র মোদী বলেন, আদরণীয় সভাপতিজি, গোটা দেশ দেখছে যে তাদের অর্থাৎ বিরোধীরা যে সমস্ত প্রশ্ন তুলেছিলেন সেই সব প্রশ্নের জবাব শোনার ধৈর্য তাদের নেই। এখন ওদের ওই অলিগলি মহল্লায় চিৎকার চেঁচামেচি করা ছাড়া আর কোনো পথ খোলা নেই। যখন তারা ওয়াকআউট করেন, এই ভাষা বলেন নরেন্দ্র মোদী। পাশাপাশি জগদীপ ধনখড়, তিনি তার যে রুলিং বা তিনি তার খেদ ঝরে পড়ে তার গলাতেও। যে বিপক্ষের যিনি নেতা অর্থাৎ মল্লিকার্জুন খার্গে, তাকে আমরা যথেষ্ট সময় দিয়েছি কথা বলার এবং এবং তাকে একদম কি বলবো যে কোনো রকম কোনো ডিস্টারবেন্স ছাড়া তিনি তার বক্তব্য রেখেছেন। কিন্তু আজকে তিনি বা তাঁরা সম্মিলিতভাবে এখান থেকে বাইরে চলে গিয়ে শুধুমাত্র প্রধানমন্ত্রীকে অপমান করলেন না, শুধুমাত্র যে সভাপতির চেয়ার তাকে অপমান করলেন না, অপমান করলেন দেশের সংবিধানকে। একথাও বলতে শোনা যায় জগদীপ ধনখড়কে যে সংবিধান হাতে নিয়ে বেড়াবার বিষয় নয়, সংবিধান জীবনে যাপনে রাখার বিষয়। শুনুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি বলেছেন সেই সময়টাতে, আপনাদের শোনাই। मैं सोच अनुरोध करता हूँ कि अपने स्थान पर बैठ जाएं। ये आचरण सही नहीं है। आदरणीय सभापति जी, देश देख रहा है, झूठ फैलाने वालों की सत्य सुनने की ताकत भी नहीं होती। इनका सत्य से मुकाबला करना, इसके लिए जिनके हौसले नहीं है वो बैठ करके इतनी चर्चा के बाद उन्होंने उठाए हुए सवालों के जवाब भी सुनने की हिम्मत नहीं है। इन्होंने ये अपर हाउस को अपमानित कर रहे हैं। इस अपर हाउस की महान परंपरा को अपमानित कर रहे हैं। आदरणीय सभापति जी, देश की जनता ने हर प्रकार से उनको इतना पराजित कर दिया है कि अब उनके पास गली मोहल्ले में चीखने के सिवाय कुछ बचा नहीं। नारेबाजी, हो हल्ला और मैदान छोड़ के भाग जाना, यही उनके नसीब में लिखा हुआ।
अन्य सदस्यगण, अत्यंत दर्दनाक, पीड़ादायक, अमर्यादित आचरण से देखकर मैं हूं। शासन तीसरे निरंतर लगातार काल में है, 6 दशक के बाद। मैंने चर्चा की और मैंने अनुरोध किया कि प्रतिपक्ष के नेता को बिना बेरोक टोक बोलने का सुअवसर दिया। आज वो सदन छोड़कर नहीं गए हैं, मर्यादा छोड़कर गए हैं। आज उन्होंने मुझे पीठ नहीं दिखाई है, भारत के संविधान को पीठ दिखाई है। आज उन्होंने मेरा अनादर और आपका अनादर नहीं किया है, उस शपथ का अनादर किया है जो संविधान के तहत ली है। भारत के संविधान की इससे बड़ी अपमानित बात नहीं हो सकती। ऐसा कैसे हो सकता है? हाउस ऑफ एल्डर्स, द अपर हाउस, हमें देश का मार्गदर्शन करना है। मैं उनके आचरण की भर्त्सना करता हूं। देश के 140 करोड़ लोग इसे हाथ होंगे। सदन का मतलब है सत्ता पक्ष की बात सुनो जब आपने अपनी पूरी बात कह दी। माननीय सदस्यगण, आप सब जानते हैं कल देर रात तक चर्चा रखी गई, हर सदस्य को मौका दिया गया। इट इज एन ओकेजन चैलेंज इंडियन कॉन्स्टिट्यूशन। उन्होंने भारत के संविधान को दे चुनौती दी। आउटरेज्ड उन्होंने द स्पिरिट ऑफ इंडियन कॉन्स्टिट्यूशन, भारत के संविधान की भावना को आहत किया है। द ओथ दे हैव अंडरटेकन, जो शपथ ली थी मैं इस कुर्सी उसकी पर भी अवमानना बैठकर की इतना है। दुखी हूं कि भारत के संविधान का इतना बड़ा अपमान, इतना बड़ा मजाक। भारत का संविधान हाथ में रखने की किताब नहीं है, जीने की किताब है। मैं आशा करता हूं कि वो आत्मचिंतन करेंगे, मंथन करेंगे, अपने दिल को टटोलेंगे और कर्तव्य पर आएंगे। माननीय प्रधानमंत्री जी, आदरणीय सभापति जी, आपकी वेदना मैं समझ सकता हूं। 140 करोड़ देशवासियों ने जो निर्णय दिया है, जो जनादेश दिया है, इसे ये पचा नहीं पा रहे हैं। और कल उनकी सारी हरकतें फेल हो गई, तो आज उनका वो लड़ाई लड़ने का भी हौसला नहीं था और इसलिए वो मैदान छोड़ करके भाग गए हैं। आदरणीय सभापति जी, मैं तो कर्तव्य से बंधा हुआ हूं और न ही मैं यहां कोई डिबेट में स्कोर करने के लिए आया हूं। मैं तो देश का सेवक हूं, देशवासियों को मेरा हिसाब है। देश की जनता को मेरे पल पल का हिसाब देना, मैं उसे अपना कर्तव्य मानता हूं। আপনাদের শোনালাম উপরাষ্ট্রপতি অর্থাৎ রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের কথা এবং প্রধানমন্ত্রীর কথা। দেখুন, এভাবে সংসদ অকেজো করে দেওয়া বা অচল হয়ে যাওয়া কোনোটাই ঠিক কাজের কথা নয়। ওয়াকআউটের ঘটনা এর আগেও বারবার ঘটেছে, বহুবার ঘটেছে, উভয় পক্ষেই ঘটেছে। অনেক সময় বন্ধ হয়ে গেছে আলোচনা এবং দিনের পর দিন মুলতবি থেকেছে। লোকসভায় তো 150 জন সাংসদকে একদিনে বহিষ্কার করে দেবার মতো ঘটনাও ঘটেছে। এগুলো ভারতীয় যে সংসদ, ভারতীয় যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, গোটা বিশ্ব যার দিকে তাকিয়ে থাকে, সুবিশাল গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ, এগুলোকে কার্যত কালিমালিপ্ত করে। হ্যাঁ, ঠিকই তো, আপনারা আপনাদের বক্তব্য রেখেছেন, এখন প্রধানমন্ত্রী তার বক্তব্য রাখছেন। আপনাদের ভালো না লাগলেও আপনারা আপনাদের বলার সময় আবার প্রতিবাদ করবেন, কিন্তু এভাবে ছেড়ে ছুড়ে চলে যাওয়া
সত্যি সত্যি গণতন্ত্রের অপমান, সংবিধানের অপমান। প্রিয় দর্শক, কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। ধন্যবাদ।